तेहन प्रेस कॉन्फ्रेंस तालाते कोलकाता मेयर फिराद हकीम सोझे तेरांग का कथा बीजेपी चेतान रे मेनका तहने बीजेपी दो एटा दल रिन विधायक को बोतर होचोएत को जहां तिना गे तालमारिन एजेंसी को मेना को सेंट्रल एजेंसी लगाव कातने बोतर होचोएत को और लक्ति पड़ाब कन खान जगह जगह रे उनी एमएलए को किरिñet को ओना साथे नोआ होय लई का तहन जे राष्ट्र शक्ति दो मुचाद कथा दो बांग कना जहां तीन जखन लोक शक्ति मेन दो होड़ को जहां लेका हिसाबते मेन मेना का तेला मेना का ओनागे जतखन मारांगा बीजेपी पश्चिम बांग्ला सरकार चेतान रे कथा लई का तहन आयमा लेकाना नितो धाबिते कमी हरा तोरा सनाय कना चेद लेका रे नोडे सरकार रपुदवा मेनखान उनका बांग हुआ जहां तीन नौका कुरुमुटुए बीजेपी उन्ना गे केटेजवा मेनते लई सदर ले तहने फिराद हकीम হচ্ছে যে তারা সরকার ভাঙার রাষ্ট্র তৈরি হয়েছে সরকার ভাঙার রাষ্ট্র অর্থাৎ কোথাও ইল্লিগালি এমএলএ কে ভয় দেখিয়ে দেব কোথাও কিনে নেব সরকার ভেঙে দেব এটা কি নৈতিকতা নাকি আমি বোম্বেতে যেটা করেছি এটা নৈতিক আমি যারা নৈতিকতা যদি না থাকে তাহলে ভারতবর্ষে তার মানুষের সমর্থন পাবে না আবার বলছি রাষ্ট্রশক্তি শেষ কথা বলে না জনশক্তি শেষ কথা বলে আপনি যেভাবে মহারাষ্ট্র ভেঙেছেন যেভাবে কর্ণাটক ভেঙেছেন যেভাবে মধ্যপ্রদেশ ভেঙেছেন তাতে মানুষ ভালো চোখে এটা নেয়নি এটা ভালো চোখে নেয় না আপনি ভেঙে দিয়ে মানুষ একটা নির্বাচিত সরকার তাকে আমি ভেঙে দিয়ে বিরাট কৃতিত্ব করলাম তা না এখনো বলছি মানুষ শেষ কথা বলবে দিলীপ দাস শেষ কথা বলবে না বিজেপি শেষ কথা বলবে না অত্যাচারীরা শেষ কথা বলে না আলটিমেটলি মানুষকেই শেষ কথা বলতে হবে ব্যাপারটা হচ্ছে দিলীপ দা কাকে জেলে পাঠাবে না পাঠাবে জানি না কিন্তু মানুষের পুজো মানুষ পুজো করে এগুলো সব ওনাদের ক্ষমতা নেই কারণ ওদের বানসাল সাহেব নিজেই বলে গেছে যে নেতারাই রয়েছে কিছু বেসে কর্মী নেই আমরা মানুষের সাথে থাকি মানুষ পুজো করে আমরা কমিউনিটির সাথে থাকি বলে সোসাইটির সাথে থাকে বলি সোসাইটিতে আমাদের সেই সম্মানটা আছে 10টা ক্লাবের প্রেসিডেন্ট তৈরি করে দেয় আমাদের ওনাদের সেই সোসাইটিতে সম্মান নেই বলে জামা প্যান্টওয়ালা নেতা তো সেই নেতার সোসাইটি নেই তাকে কেউ পাত্তা দেয় না নিজে নিজে নেতা গায়ে মানে না আপনি মোড়ল আর সেই মোড়ল এখন ফতোয়া দিয়ে যাচ্ছে যে আমাকে একে অ্যারেস্ট করবে তাকে অ্যারেস্ট করে কি করবে তুমি যত অ্যারেস্ট করবে তত তুমি পেছিয়ে যাবে 77 থেকে আজকে 7টা হবে না আজকে ইলেকশন হলে 7টা সিট পাবে না বিজেপি কি জানেন আজকে বলি আপনাদের এটা হচ্ছে অপসংস্কৃতি বিজেপি যে এটা অপসংস্কৃতি না এই যে নোংরা কুৎসা ছড়িয়ে দেওয়া এটা অপসংস্কৃতি মুখ্যমন্ত্রী এর দৃষ্টান্ত রেখে দিয়ে গেছিল সিপিএমের তখন আমাদের ওপর সিপিএম অত্যাচার করছে সেই সময় আমরা মার খাচ্ছি গুলি খাচ্ছি মুখ্যমন্ত্রী নিজের মাথা ফাটিয়েছে সেই সময় অধীর চৌধুরী অনিল বিশ্বাস তখন সিপিএমের সেক্রেটারি তার সম্বন্ধে বলেছিলেন যে ওনার ফরেনে টাকা আছে ফরেন ব্যাংকে টাকা আছে মুখ্যমন্ত্রী অত্যাচারিত হওয়ার পরেও বলেছিলেন যে না এটা আমি বিশ্বাস করি না অনিল দা নিশ্চিতভাবে মত আদর্শে আমার বিরুদ্ধে কিন্তু অনিল বিশ্বাস করাপশনে জড়িত এটা আমি বিশ্বাস করি না এটা হচ্ছে যে आपत सोचे गया नौकाना कथा ले सदर कतान मेना कथा है जहाँ लेका हिसाबते बीजेपी कमी नितो उना सीट हों बा जितकर दाड़ा अनो आफत को सोचे तहन बीजेपी जहाँ लेका कुरुमुटु नितो बोतर होचेत का एडिगान जगह रे जहाँ तीन अगुन को बांग नितो एमएलए को मेना को उनको कोनो बाबत जस्ती कहते बड़ाई हुए इंसलाते कोलकाता कौन फोन कॉल ले जपड़ा कना राजीव दत्त उनके उन्हें खन के नौ बाबत शामिल है से बड़ा लेकिन कुरुमुटु हुआ जी राजीव जी जिस प्रकार से यहाँ पर सीधे सीधे आक्रमण किया है फिराद हकीम ने सीधी तौर पर कहा है कि इस बार जो है कि 7 सीट भी नहीं जीत सकते उसके साथ साथ कहा है कि जो केंद्रीय एजेंसियाँ हैं बीजेपी डराने का काम कर रही है कहीं ना कहीं यहाँ पर कहा जा सकता है ईडी जिस प्रकार से पूछताछ कर रही है अभिषेक बनर्जी को वो भी कहीं ना कहीं है जहन में उसके हिसाब से इस प्रकार ये आक्रमण फिराद हकीम की ओर से किया गया है
প্রথমেই বলি যে আজকেও কিন্তু ফিরহাদ হাকিম তিনি যখন সাংবাদিক সম্মেলন করছিলেন তিনি বিজেপির বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগরে দেন। তার বক্তব্য হচ্ছে যেভাবে বিজেপি আচরণ করছে এবং সরকার ভাঙার খেলায় মেতে উঠেছে এবং এই সরকার ভাঙার খেলায় কোথাও বিধায়কদের হুমকি দিচ্ছে, কোথাও বিধায়কদের কেনাবেচা করছে। এই যে মুম্বাইয়ে যে ঘটনা ঘটলো, যেভাবে সরকার ভেঙে দেওয়া হলো, এটা কি আদর্শ? আচ্ছা, যে বিজেপি মুখে আদর্শের কথা বলে, নীতির কথা বলে, অথচ সেই মুম্বাই, মধ্যপ্রদেশ এইসব জায়গায় সরকার ভেঙে দেয়, একের পর এক সরকার ভেঙে দেওয়ার চেষ্টা করছে, এটা কোন আদর্শের কথা বলে বিজেপি? অর্থাৎ মানুষ কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এবং যেখানে তারা পারছেন না বিভিন্ন সময় তারা এজেন্সিকে, কেন্দ্রীয় যে এজেন্সিগুলোকে আছে সেই এজেন্সিগুলোকে তারা লেলিয়ে দিচ্ছে, এজেন্সিকে দিয়ে হ্যারাসমেন্ট করছে। কিন্তু মনে রাখতে হবে যে যত ওরা এই ধরনের আচরণ করবে তত মানুষ থেকে কিন্তু তারা পিছিয়ে পড়বে। কারণ রাষ্ট্রশক্তি শেষ কথা বলে না, যেটা মেয়র অর্থাৎ রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি বারবার যেটা বলতে চাইলেন যে রাষ্ট্রশক্তি শেষ কথা বলে না, শেষ কথা বলে কিন্তু জনশক্তি। অর্থাৎ মানুষ বুঝতে পারছেন যে তারা কিভাবে, তাদের আচরণটা কি। কারণ নোংরা কুৎসা ভাষায় প্রত্যেক দিন যেভাবে আক্রমণ করা হচ্ছে, এটা কিন্তু পশ্চিমবাংলার মানুষ কখনো মেনে নেবে না। এবং আমরা দিনের পর দিন দেখছি যে মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে যেভাবে কুৎসা করা হচ্ছে, এবং এই কথাটা বুঝতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা ফিরহাদ হাকিম যিনি বারবার বলতে চাইলেন যে মনে রাখতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার তাকে যত হ্যারাসমেন্ট করবে তত বিজেপি পিছিয়ে পড়বে। কারণ তিনি প্রচুর মার খেয়েছেন, আমরা জানি, তিনিও জানেন যে অত্যাচারিত, বামফ্রন্টের আমলে অত্যাচারিত হয়েই কিন্তু মার খেয়েছেন, পুলিশের মার খেয়েছেন। এখনো আমরা আগামী দিনে আরো অত্যাচারিত হব। এবং এটাও জানি যে কেন্দ্রীয় এজেন্সি, যেটা প্রসঙ্গ বল, যে কেন্দ্রীয় এজেন্সি তারা একের পর অ্যারেস্ট করছে, এবং যত অ্যারেস্ট করবে তত তারা পিছিয়ে পড়বে। মনে রাখতে হবে যে ৭৭টা সিট, সেই ৭৭টা সিট যে বিধানসভায় তারা পেয়েছে সেইটা ৭ দাঁড়াবে। সেই সঙ্গে বিজেপিকে এই আচরণের বিরুদ্ধে তিনি আরো বলেন যে বিজেপি তো গত বিধানসভা নির্বাচনে তারা বলেছিল যে ২০০ পার করবে, কিন্তু কোথায়? আমরা দেখলাম যে কিন্তু এরপরে যেটা যে কালচার, বাংলার সংস্কৃতিকে তারা যে কালচার আনছে, বাংলার সংস্কৃতিকে দূষিত করছে, এই দূষিত কালচারে তারা ২০০ পার কেন? তারা আগামী দিনে মানুষের কাছ থেকে, টোটাল পশ্চিমবঙ্গের মানুষের কাছ থেকে তারা বিদায় নেবে, এটা কিন্তু নিশ্চিত। কারণ এই সংস্কৃতি বাংলার মানুষ পছন্দ করেন না। এবং তিনি বারবার তুলে ধরতে চাইলেন যে বিজেপি যেভাবে রাজ্যের প্রতি আক্রমণ করছে, রাজ্যকে কুৎসা রটাচ্ছে তৃণমূল নেতাদের বিরুদ্ধে, এটা কিন্তু রাজনীতিতে কাম্য নয়। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাকে তিনি একজন পপুলার রাজনীতিবিদ, তার নামে কুৎসা রটানো হচ্ছে। তো এই প্রসঙ্গটাই কিন্তু বারবার আজকে যখন তিনি দিলীপ ঘোষ এবং এই প্রসঙ্গে জিজ্ঞাসা করে সৌগত রায় যে একটা বক্তব্য বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যিনি কথা বলবেন তাকে মারধর করার হুমকিও তখন তিনি পাল্টা প্রশ্নে বলেন যে দিলীপ বাবুরা কি বলেন, বিজেপি নেতারা কি ভাষায় কথা বলছেন, এটাই তো তাদের নীতি আদর্শ। তাহলে তারা এই প্রশ্নগুলো তুলছে কি করে? তাই আগামী দিনে এটা কিন্তু বুঝতে হবে যে যত তারা আক্রমণ করবে তারা এই পশ্চিমবঙ্গের সংস্কৃতিতে তারা পিছিয়ে পড়বে। এবং আগামী দিনে তারা রাষ্ট্রশক্তি নয়, তারা যে ভাষায় কথা বলতে চাইছে এই পশ্চিমবাংলার মানুষ এই ভাষা পছন্দ করেন না। এবং প্রমাণিত হবে যে রাষ্ট্রশক্তি নয়, জনশক্তি শেষ কথা। এবং ফিরহাদ হাকিমের দাবি যে এই জনশক্তি, পশ্চিমবাংলার জনশক্তি, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের पास আছে এবং থাকবে। अर्जुन जी जी राजीव जी, बहुत बहुत धन्यवाद। जिस प्रकार से आपने बताया, बहुत बहुत धन्यवाद राजीव जी। जहाँ लेका हिसाब तले इस तरह तहने नोड़े जुदी नेल खान दो वेस्ट बेंगल ले जहाँ लेका हिसाब ते नितो मेना आका वेस्ट बेंगल इन होड़ जहाँ लेका हिसाब ते मेना आकार को जहाँ तीन के नितो केस हुए हैं और बांग जहाँ लेका हिसाब ते कि बीजेपी आज नितो राजरी खेले खान दो नितो ओना हिसाब रे जुदी नेल खान दो नोआ को सानामा उना बांग सहजा बीजेपी लगी एटा पनोत रे चलेका हिसाब ते खेले तो बकार नितो नोआ रे खेले तो बकार नोकाना आफत मारांग आता है कना फिरहाद हकीमा नोकार वेस्ट बेंगल इन होड़ चेत उनको जहाँ लेका कमी होरा मेना ओनारे को सेलेक्ट को आर बांग उनको को एक्सेप्ट को मारांग कथा कना साउते आरो मिटांग कथा जहाँ लेका हिसाब तले सदर ताने अडिगान मेना आका गनठन अडिगान गावता मेना आका जहाँ करे पूजा कमिटी हेन बांग जहाँ होयन ओना करे सेलेदेट को जहाँ जे टीएमसी रे गोन मेना को मेनखान बीजेपी रिन बांग को सेलेदेट को तो नोआ जगह रे नोंका बांग हुई दो बीजेपी जहाँ चेरे मेन के आर बांग खान दो दिलीप घोष जहाँ चेरे मेन के नोआ कथा दो बांग हुई नोआ साथ जुदी नेल हुई खान दो नोड़े दो होड़ को जहाँ को मेना ओना हुआ मेनतेन फिरहाद हकीमे लई सदर ताहन आर मिड हिसाब ते ले लिया जहाँ तीना को कुरुमुटुया को टीएमसी रपुल लगिन टीएमसी उनगे कटेजवा मेनतेन
आर मिटांग जुदी नोआ भितरे नेल हुई खान दो नोआ मिटांग सोजे सोजे मैसेज कान ताहेन बीजेपी लगिनते और नोआ मैसेज भितरे नेल हुई खान दो टीएमसी में लेकाते कुरुमुटुई आज नुन केटे सहित तले सदर जहां लेकाना एटकेटोणे हिजुग रेहो टीएमसी दो एकजुट के मेना आकादेया केटे सहित नितो तिंगु कनाय।